হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেকদিন পর এই বইপত্র ঘাঁটতে ঘাঁটতে আমারই হাতের লেখা একটা জিনিস মানে আমি লিখে রেখে দিয়েছিলাম, সেটা আমার চোখে পড়লো। এটা হচ্ছে একজনের সঙ্গে কথোপকথন, মানে আমার হাজব্যান্ডের সঙ্গে ওদের মানে পাড়ার, মানে সাঁতরাগাছি পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ের সঙ্গে কথোপকথন কি হচ্ছে সেটা হচ্ছে মানে ফেসবুকে। এটা আমি ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি। যতটা ভালো ছেলে সেজে থাকে, আদৌ কতটা ভালো ছেলে সেটা তোমরা জানতে পারবে। চশমা পরে কি রাস্তা থেকে উপরেই ওঠে না, মানে সবার কারো মুখের দিকেই চোখ যায় না, চোখ নাকি সবসময় রাস্তার দিকেই থাকে। তো এত ভদ্র ছেলের সঙ্গে, আর আমি শাশুড়িমার ফ্রেন্ডের ফ্যামিলির, যেহেতু শাশুড়িমার ফ্রেন্ড মানে সেই উন্নত মানের, তো সেই উন্নত এক ফ্যামিলির মেয়ের সঙ্গে, পাড়ারই মেয়ে, আমি তার নাম হচ্ছে সেটা বোঝানোর জন্য আমাকে তো একটা নাম বলতে হবে। তো আমি বলি ওর নাম ধরে নাও ডপলা দত্তগুপ্ত। ঠিক আছে, সেই ডপলা দত্তগুপ্ত আর আশিসের কথোপকথন, সেটা আমি পড়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আগে বলে নিই, এটা যে ফেসবুকের, যে এটা অনেকে ভাবতে পারো যে ওটা আমি পেলাম কি করে। ঠিক আছে, তো ওটা ওর ফোন থেকেই পেয়েছি, মানে আমার ফোনে ওর ফেসবুকের আইডি লগ ইন করেছিল, করে হয়তো কোনো সময় বাই চান্স ও পাসওয়ার্ডটা সেভ করে নিয়েছিল। এবার সেভ করার পর আমি যতবার আমার আইডি খুলতে যাচ্ছিলাম ফেসবুকে, মানে যতবারই খুলছি ততবার দেখি ওরটাই খুলে যাচ্ছে, আবার ডিলিট মেরে আবার করছি তখন দেখি ওরটাই খুলে যাচ্ছে। ওই বাই চান্স ওরটা বারবার খুলে যাচ্ছে। এবার যখন খুলে যাচ্ছে তখন আমি ভাবলাম দেখি কে কে ফ্রেন্ডে আছে বা কী কথোপকথন হয়েছে। এটা সবাই মনে করো, সবার যে কোনো ওয়াইফেরই যদি হাতে এরকম তার হাজব্যান্ডের ওটা খুলে যায়, বা যারই হাতে খুলে কেন, সে একবার অন্তত মেসেজটা চেক করে দেখবে যে কার সঙ্গে কী কথা হচ্ছে, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ কিছুই আমার জানা নেই, শোনা নেই। তো আর বিয়ের পরে হাতে খুলে পড়ে আর কি লাভ হবে, তখন কোনো লাভ হওয়ার কথা না। দেখেছি যে ও বলছে যে রাত 1টা-2টো পর্যন্ত মানে টোপ ফেলছে কোন মেয়েকে, সে টোপ খাচ্ছে না, এরকম অনেক কথা আমি ওর অনেক ছেলেদের সঙ্গে কথা বলছে, সেগুলো আমি দেখেছি। বা এরকম কারোর সঙ্গে বডি মেসেজের একটা কথা বলছিল, সে ছেলেরা ইয়ার্কি মেরে অনেক কিছুই বলতে পারে। কোথায় লোয়ার পোর্শন মেসেজ করবে না আপার পোর্শন, কে কোন দিকে করবে, সেই কোথায় যাবে মেসেজ করতে, সেই সব নিয়ে আলোচনা। তো সেই সব আমি ছেলেদের মধ্যে ওটাকে আমি ছেড়ে দিলাম, ওটাকে আমি বাদ দিয়ে দিলাম, ওটাকে আমি ধরছি না। ঠিক আছে, ওটাকে আমি ধরলাম না। তো যে পাড়ার যে মেয়েটার সঙ্গে যে বিষয়ে যখন কথা বলছে, সেই ডেটটা আমি দেখছি 14 সালে কিন্তু, তখন কিন্তু আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আর 1 বছর ধরে যেহেতু বাড়ি তৈরি হচ্ছিল, তখন তো বিয়ে ওই ঝুলিয়ে রেখেছিল, যেহেতু ওই জয়নগরের মহিলার সঙ্গে তখন মানে ওদের সঙ্গে ঝামেলা চলছিল, তখনও এই দিকটাকে ঠিকঠাক করে জিনিসটাকে ঝুলিয়ে রেখে দিয়েছিল। আমি জানতে পারি, সেটাও বলে দিই কবে আমার হাতে পড়েছে। মানে ফরিদপুর ব্লকের কথা বলছি, ওখানে সাঁতরাগাছি শ্বশুরবাড়ির পাশেই একটা পাড়া আছে, পাড়াটার নাম আমি বলছি, অতটা আমার মনে নেই, তাও চাষিপাড়ার মাঠ বা এরকম ধরনের কিছু একটা মাঠ মানে জায়গা আছে। তো চাষিপাড়ার মাঠ না চাষাপাড়ার মাঠ জানি না, ওইখানে একটা মেয়ের বিয়ে ছিল, সেখানে যাওয়ার কথা ছিল। সেই বিয়ের আগের দিন, মানে বিয়ের পরে প্রথম একটা বিয়ে বাড়ি পেয়েছি, অনেকটা মানে আনন্দই ছিল, অনেকটা এক্সাইটেড ছিলাম যে কি পরবো না পরবো, কীভাবে সাজবো। তো তখন ঠিক বিয়ের আগের মুহূর্তে, আগের দিনকে আমার এই লেখাগুলো আমার চোখে পড়ে। তো যাবো ফ্যামিলির সঙ্গে নতুন জায়গায়, নতুন প্রথম একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ, ওই কমেন্টগুলো পড়ার পর পুরো এক্সাইটমেন্ট আমার চলে যায়। এবারে আমি ওই ওদের যে চ্যাট হয়েছিল সেই চ্যাটটা তোমাদের সামনে পড়ছি। ঠিক আছে, ডপলা বলছে, মানে এটা জুনের 16 তারিখ, মানে জুনের 12 তারিখে আমার হাজব্যান্ডের বার্থডে, তো 16 তারিখে ও আর কি বার্থডে উইশ করছে, তো ওই জন্য লিখেছে বিলেটেড হ্যাপি বার্থডে। তা আশিস বলছে থ্যাংক ইউ। তারপর ডপলা বলছে ওয়েলকাম। তারপর আশিস একটা স্মাইলি দিয়েছে। তারপর ডপলা বলছে ওটা হাসির কি হলো। তারপরে আশিস বলছে একটু আগে দাঁত মেজে এলাম, তাই তোকে দেখালাম। আচ্ছা, ডপলা বলছে ও আচ্ছা। এবার ডপলা বলছে বউয়ের ফটো দেখালে না তো। এবার কোন বউ বন্ধুরা বুঝতে পারছি না, তখন কিন্তু আমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, আমার কথা হতে পারে না, ওর আরও কটা জায়গায় পাতানো বউ আছে সে তো আমি জানি না। ও বলছে যে বউয়ের ফটো দেখালে না তো। তখন আশিস বলছে যে হ্যাঁ, আশিস বলছে হ্যাঁ, একটু ওয়েট কর, কটা দিন এখনও পাখি ঢোকেনি, উড়ু উড়ু করছে খাঁচায়। বন্ধুরা, কথাটা শুনে নাও, মানে কতটা, যদি আমি হই বা অন্য যে কেউ হোক না কেন, তার সেই যাকে বিয়ে করে ঘরে নেবে,
তার প্রতি কতটাও সম্মানবোধ, মানে মহিলাদের প্রতি কতটা সম্মান দিতে মা শিখিয়েছে ওকে। তখন বলছে পাখি ঢোকেনি, উড়ু উড়ু করছে খাঁচায়। ঠিক আছে, এবার ডপলা বলছে কবে ফাইনালি খাঁচায় ঢুকবে। আবার আশিস বলছে বলছে যে দেখ টোপ তো অনেক দিচ্ছি, খাচ্ছে খাচ্ছে না এইসব হচ্ছে, তবে পালাবে না এটা শিওর বলতে পারি। তবে বন্ধুরা টোপ টোপ ফেলা ব্যাপার তো আমার সঙ্গে করেনি, কারণ আমাকে কেউ টোপ ফেলেও না, আমি টোপ খাইও না। টোপের কথা আবার নিশ্চয়ই অন্য কাউকে টোপ ফেলছে সেটাই বলছে হয়তো। কারণ আমাদের তো আমি বলেছি বন্ধুরা যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজে যেমন ওরা পাড়ার লোক নিয়ে দলে দলে পালা করে এসে খেয়ে দেখে চলে গেছে, কই আমাদের দেখাশোনা। তারপর যখন একমাত্র যখন কেনাকাটার সময়, বিয়ের কিছুদিন আগে কেনাকাটার সময়, তখনই আমি বেরিয়েছিলাম এই নিউ মার্কেট, এখানে কলকাতা, এখানে ওখানে যেখানে ও ঠিক করে নিয়েছিল কেনাকাটা করাবে সেখানে ব্যাস কেনাকাটা করেছে। তাও প্রথম দিন ছাড়া, তার দ্বিতীয় দিনে তখন শাশুড়ি মা আমাকে ফোনে বলছে আজকে যেন সব কমপ্লিট হয়ে যায়। তা আমি বলছিলাম আমি তো জানি না, আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে যাচ্ছি, যেরকম কেনাকাটা করছেও। আমি তো কোনো ঠিক করিনি, আমি কোনো মার্কেট ফার্কেট বাইরে কলকাতার আমি কিছু জানি না যে কোথায় কোন কোন মার্কেটে কিছু পাওয়া যায় নাকি। আমার এইটুখানির মধ্যে আমাদের এই হাওড়া পর্যন্ত খুব জোর, এর বেশি কোনো মার্কেট আমি চিনি না, যেতে পারবো না। তো ওইভাবে গিয়েছিল। তো কাজে কাকে টোপ ফেলার কথা বলছে সেটা আমি জানি না। তো ও তখন আশিস তখন বলছে যে হ্যাঁ দেখ টোপ তো অনেক দিচ্ছি, খাচ্ছে খাচ্ছে না এইসব হচ্ছে, তবে পালাবে না এটা শিওর বলতে পারি। তখন ডপলা বলছে খালি ফাজলামি না, এর মধ্যে একটা স্মাইলি দিয়েছে। তা বলছে কী আর করলে, হবু বউয়ের সাথে একটু ঘুরতে ফুরতে যাও। তখন আশিস বলছে পাগল, পাগল বলে একটু টান দিয়েছে, ঠিক আছে, পাগল, বেশি ঘোরাঘুরি করে আগেরটা ফসকেছে, আবার বেশি ঘোরাঘুরি করে আগেরটা ফসকেছি। আপলা বলছে হে 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 বলে বলছে ওটা মিস্টেক, ওটা মিস্টেক, একটু বেশি ঘুরতে কি না তাই ফসকে গেছে। মানে কার সঙ্গে কার কথা যে বলছে সে ভগবান ওরাই জানে, যে ওদের পরিচিতরা মানে কজনের সঙ্গে ঘুরে গিয়ে তারপর বিয়ে করে, আর বিয়ে করার পরেও কজনকে ডিভোর্স দিয়ে আবার আরেকজনকে বিয়ে করার জন্য লাফালাফি করে, এখানে ওখানে পালিয়ে বেড়ায়, সেটা ওদের পাড়ার লোকরাই ভালো জানবে। ঠিক আছে, বলে ওটা মিস্টেক, একটু বেশি ঘুরতে কিনা তাই ফসকে গেছে, তাই একটু আধটু ঘুরলে পাখি ফসকায় না। ও আবার অ্যাডভাইস দিচ্ছে, কারণ ওদের তো এই সমস্ত অ্যাডভাইস তো ওদের কাছে প্রচুর থাকে এই ধরনের মেয়েদের কাছে। বলছে একটু আধটু ঘুরলে আর ফসকায় না। তারপর আশিস বলছে না বাবা কোনো রিস্ক নেব না এবার, এরপর আর আমার পাখি ধরার বয়স থাকবে না। ব্যাপার আছে, মানে 60 বছর 65 বছর 70 বছর তারাও এখন বাইরের পাখির পিছনে উড়ে বেড়াচ্ছে, পাখি নিয়ে খেলা করছে, পাখি নিয়ে ঘুরছে, তাহলে আর এখন আর তোমার কী এমন বয়স আছে যে পাখি ধরার বয়স থাকবে না। তা বলছে যে না বাবা রিস্ক নেব না এবার, এরপর আমার আর পাখি ধরার বয়স থাকবে না, মুশকিল হবে তখন। তখন ডপলা বলছে কি দিলে চলবে। তখন আর ডপলা আবার বলছে যে আর কি খবর। এরকম ছিল, আমি এতটুকুই দেখেছিলাম। আর এটা আমি ঠিক বিয়ের যেদিন বিয়ে বাড়ি ছিল তার আগের দিনকে আমি এটা দেখেছি। মানে এমনিতে তো ওই মহিলার ব্যাপারে তো শুনেছি, সেটা একটা আলাদা ব্যাপার। যখন বিয়ে বাড়িতে গেছি যথারীতি, যাওয়ার পরে ওখানে একটা মহিলা, ওখানে একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, সবে সে বিয়ের বেনারসিটা গায়ে পরেই এসছে, সবে তার সিঁদুর উঠে গেছে, সেও দেখি আমার হাজব্যান্ডের দিকে ছুকছুক করছে, আবার এও দেখি ওর দিকে ছুকছুক করছে। তা এখন ছুকছুক করতে করতে আমি তো এমনি বুঝতে পারছি কোনো এর সঙ্গে কিছু ঘোটালা হয়তো আছে। তারপরে ও নিজেই বলছে যে জানো এর সঙ্গে না আমার রিলেশন ছিল। তখন আমাকে দেখাচ্ছে ওই মেয়েটাকে। তো ওই মেয়েটারও সবে বিয়ে হয়েছে, বিয়ের পরে বিয়ের বেনারসি পরেই মানে এসছে। তো মানে এরকম ধরনের অনেক ছেলেমেয়েরা হয় না, এত 10 ঘাটে জল খায়, 10 ঘাটে জল খেতে খেতে যখন মানে সেই একই সঙ্গে যখন সব ঘাটের জল একসঙ্গে হয়ে যায়, মানে ধরো একটা বিড়ালের দুধ খেতে পছন্দ করে, এবার একটা বিড়ালের সামনে অনেক বাটিতে করে যদি দুধ দেওয়া হয় তখন ওরা ঠিক করে পায় না এই বাটির দুধ মুখ দেবে না ওই বাটির দুধ খাবে, না ওই বাটির দুধ খাবে, কোন বাটির যে দুধটা খাবে সে তখন কনফিউজ হয়ে যায় বিড়ালগুলো। তো সেই ওই যে বিয়েবাড়িতে যে মেয়েটাকে দেখাচ্ছিল সেই মেয়েটারও যা কন্ডিশন, ওরও তাই কন্ডিশন, মানে কোন দিকে যে যাবে বুঝতে পারছে না, চারিদিকে ছড়ানো। তো বাবা এরাই ভালো আছে, এরাই ভালো থাকে, এটা আমি ভাবলাম তোমাদের সঙ্গে চ্যাটটা শেয়ার করি। তা যখন কারোর প্রতি তুমি সম্মান দিতে পারবে না, কোনো মেয়ের প্রতি তোমার খালি ইউজ করলে আর ফেলে দিলে, এইটাই যার মনোভাব তার বিয়ে করারই দরকার ছিল না।
সে যখন ওই মহিলার মানে সমস্যায় যখন পড়ে গেছিলো, তখন সে কোনো একটা যে যারা কলগাল থাকে তাদেরকে মানে কয়েক লাখ টাকা, কয়েক হাজার টাকা হাতে গুঁজে দিলেও তারা এসে ওই 1 বছরের নাটক করে চলে যেত। যতক্ষণ না তুমি পালাতে পারো ওকে নিয়ে, ততক্ষণের জন্য ওই মহিলাকে দিয়ে কাজটা সেরে নিতে পারতে। আমার জীবনটা এভাবে নষ্ট করার কোনো দরকার ছিল না। এখন যে টাকা দিতে পারছো এত এত উকিলের কাছে, তো তখন কি ওর থেকে অর্ধেক টাকা দিলেও তো হয়তো হয়ে যেতে পারতো, বা তারও কম টাকা দিলেও তুমি একটা কলগালকে ভাড়া করে নিতে পারতে। শাশুড়ি মার, আমার যে শাশুড়ি মার যত বান্ধবী আছে, তার যত বউ আছে, তাদেরকে একটু ভাড়া করে আনতে পারতে না? তা তো ভাড়া দিতেও হতো না, তাদের বললে খুশি মনে এসে একটু সাজানো বিয়ে একটা করে দিতে পারতো ওই মহিলাকে দেখানোর জন্য জয়নগরে। তা আমার জীবনটাকে এরকম নষ্ট করার কি দরকার ছিল? এর কোনো তো উত্তর দিতে পারবে না, তোমরা পালিয়ে পালিয়ে বেড়াবে।